নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ওই সমস্ত কাজ করেন তার আপন শ্বশুর। চিন্তা করে দেখেন, স্ক্রিনে থাকা এই আহসানুল্লাহ মানুষরূপী হায়না তার আপন পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় তার ঘরের মধ্যে ঢুকে জোরপূর্বক ওই সমস্ত কাজ করে। পুত্রবধূ আর নিজের কন্যা সন্তানের সাথে ব্যামিলটা কোথায়? যেই ব্যক্তি তার পুত্রবধূকে এই সমস্ত কাজ করতে পারে, সেই ব্যক্তি যে তার কন্যা সন্তানের সাথে এমনটা করবে না এটার কোনো নিশ্চয়তা নেই। এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আজকের ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি গর্বিত যে আমি বাঙালি, তবে আমি লজ্জিত যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি। কারণ পৃথিবীতে এটাই একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রে শ্বশুরের কাছ থেকে তার পুত্রবধূ পর্যন্ত ছাড় পায় না, বাবার কাছ থেকে কন্যা সন্তানও ছাড় পায় না। আমরা এই আহসানুল্লাহ এই মানুষরূপী হায়নার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে। জানা গেছে ওই নারী তার স্বামী দুবাই প্রবাসে থাকেন। সে তার শাশুড়িকে নিয়ে, তার একটি সন্তানকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে একই বাড়িতে আলাদা আলাদা কক্ষে থাকেন। এর আগে দীর্ঘদিন আগ থেকেই তার শ্বশুর তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এই বিষয়টি ওই নারী তার স্বামী এবং তার শাশুড়িকে জানিয়েছে, কিন্তু তারা বিষয়টি আমলে নেয়নি। তারপরেও ঘরের ভিতরে এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি হয়। কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো শ্বশুর তার আপন পুত্রবধূকে। দর্শক শ্রোতা, ঘটনার দিন যখন ওই নারী তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে যায় ঘরের মধ্যে, কৌশলে এই আহসানুল্লাহ তার পুত্রবধূর ঘরে ঢুকেন রাত 3:15টার দিকে। ঢুকে ঘুমন্ত ওই নারীকে সে জোরপূর্বক বেঁধে ফেলে ওই সমস্ত কাজ করেন। কাজ করে সে তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে পড়েন। তারপর ওই নারী চিৎকার চেঁচামেচি করে ঘর থেকে বের হয়ে যায়। পাড়া প্রতিবেশী রাত 3টার পরে সেখানে জড়ো হয়। এই বিষয়টি সে পুরো পরিবার এবং পাড়া প্রতিবেশী সবাইকে জানায়। তারপর সকাল হলে সে তার স্বামীকে জানিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ করার পরবর্তীতে পুলিশ প্রশাসন ওই নারীর মামলা নিয়ে তার পরবর্তীতে সে বাড়িতে এসে সরজমিনে এই আহসানুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরবর্তীতে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নোয়াখালী 250 শয্যা জেনারেল হসপিটালে পাঠায় এবং ঘটনার সত্যতা পাওয়ার পরবর্তীতে এই আহসানুল্লাহকে আদালতে তুলে তারপর তাকে কারাগারে জেলে প্রেরণ করা হয়। এই আহসানুল্লাহকে সত্যতার পর, ডাক্তারের রিপোর্টের পর একে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা উচিত। এর কারণে গোটা বাংলাদেশে আজকে নারীরা তার শ্বশুরকে বিশ্বাস করবে না। একজন শ্বশুর গোটা শ্বশুর জাতিটাকে কলঙ্কিত করে গেল। যেই ব্যক্তি তার আপন পুত্রবধূর সাথে এই কাজ করতে পারে, সেই ব্যক্তি তার জন্ম দেওয়া কন্যা সন্তানের সাথে এমন কাজ করবে না, এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এটাই একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রের মানুষ যে তার নিজের পুত্রবধূ বা নিজের নাতি বা নিজের আপন পুত্রবধূর সাথে এই সমস্ত কাজ করতে পারে। এই আহসানুল্লাহর কি সাজা আপনারা আশা করেন? একটু কমেন্ট বক্সে জানাবেন। জানা গেছে ওই নারী সংসার করা অবস্থায় তার স্বামী যখন দুবাই প্রবাসে চলে যায়, তার একটি সন্তান হয়, তারপর থেকেই তার শ্বশুর তাকে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। বিষয়টি সে আমলে নেয়নি। এক পর্যায়ে কয়েকবার তার শ্বশুর তার গায়ে পর্যন্ত হাত দিয়েছে। তখন এই বিষয়টিতে সে তার শাশুড়ি এবং স্বামীকে জানায়। জানানোর পরবর্তীতে বিষয়টা নিয়ে ঘরে আলাপ আলোচনা হলে এই আহসানুল্লাহ বিষয়টাকে অন্যভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই বিষয় নিয়ে এলাকায় ঝগড়াঝাটি হয়, বাড়িতে ঝগড়াঝাটি হয়, পাড়া প্রতিবেশী আলোচনা এবং সমালোচনার জ্বর ওঠে। পরবর্তীতে যখন ঘটনার দিন এই ঘটনা আহসানুল্লাহ তার পুত্রবধূর ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক ওই নারীর সাথে ওই সমস্ত কাজ করে ফেলে, তারপর পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু ক্ষিপ্ত হয়ে লাভ হয়নি, কিছুই করতে পারলো না। পুলিশ প্রশাসন তখন ধরে নিয়ে যাওয়ার পরবর্তীতে যখন সত্যতা প্রমাণ হয়ে যায় যে আহসানুল্লাহ তার পুত্রবধূকে এই সমস্ত কাজ করেছে, তখন পুরো এলাকাবাসী হতবাক যে একজন পুত্রবধূর সাথে তার আপন শ্বশুর এই সমস্ত কাজ করতে পারে। আমরা ধিক্কার জানাই এই চাঞ্চল্যকর ঘটনার। আমরা ন্যাক্কার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নোয়াখালী কোম্পানিগঞ্জের মানুষ কিভাবে এই আহসানুল্লাহকে ছেড়ে দিল, কিভাবে তাকে প্রশাসন নিয়ে যাওয়ার সুযোগ করে দিল, আপনারা কেন বিষয়টি, ওই সমাজ বিষয়টি আপনারা আমলে নিয়ে কেন এর আগে বিচার করলেন না? ভিডিওটি শেয়ার করবেন। আপনারা এই আহসানুল্লাহর কি সাজা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই আহসানুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আল্লাহ হাফেজ।